হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ও ম্যাডাম, কি করছেন আপনি সকালবেলা? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। কি মাছ কতটা মাছ! মাছের মাথাটা দেখো একবার, কত বড় মাছের মাথা। 6.5 কেজি ওজন হয়েছে মাছটা। এখনো রয়েছে আরেকটা প্যাকেটে, সবে এইগুলো ঢেলেছি। তো আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, কি অনুষ্ঠান সেটা পরে জানাবো, তখন তোমরা জানতে পারবে কিসের অনুষ্ঠান। হ্যালো এভরিওয়ান, ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই কিন্তু ভ্লগটা স্টার্ট করেছি। তোমরা কাছে দূরে যে যেখান থেকে দেখছো, তোমাদের সকলকে সাথে করে নিয়ে কিন্তু আজকের ভ্লগটা স্টার্ট করলাম। নতুন দিনে নতুন আরেকটা ভ্লগ নিয়ে কিন্তু তোমাদের দিদিভাই অনু চলে এসেছে। আজ কিন্তু আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু দাদা যে ওই যে কালীঘাট গেছিলো বাজার করতে, ওখান থেকে এসেই আমাকে ডাক দিল মনি মনি বলে। তো আমি উঠে পড়লাম, উঠেই দেখি এক ব্যাগ মাছ নিয়ে হাজির। 6.5 কেজি মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে 6.5 কেজি মাছ আমরা নিজেরা খাবো বলে না, নিশ্চয়ই কোনো একটা অনুষ্ঠান আছে। হ্যাঁ, ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে, সে কারণেই এতটা মাছ নিয়ে এসছে, এত বাজারঘাট। আর ওই যে ভাইকে দেখলে সবজি কাটতে বসেছে। তো যেহেতু দিদির এক হাতে করে উঠতে পারছে না, সেই জন্য ভাইও কিন্তু দিদির সাথে হেল্প করার জন্যই লেগে পড়েছে। ভিডিও শুরুতেই তোমরা দেখেছো আমি মাছ ধুচ্ছিলাম। তো আমি ঘুম থেকে উঠেই কিন্তু আগে সর্বপ্রথমে মাছ ধুয়েছি। তারপরে মাছ ধোয়ার পরে ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু সোজা চলে গেছিলাম বাথরুমে স্নান করতে। তো স্নান টান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপর চলে এসেছি কিচেনে রান্না করতে। আর এইদিকে বৌদি ভাত বসিয়ে দিয়েছিল, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর আমাকে বলল যে তুমি মাছ টাছগুলো করো। তো বৌদি এইদিকে ভাজা করছিল, আর আমি ওইদিকে আমার গ্যাসে রান্না করছিলাম। মানে দুই দিকেই গ্যাসে রান্না হচ্ছে, একদিকে বৌদির গ্যাসেও রান্না হচ্ছে, আরেকদিকে আমার গ্যাসেও রান্না হচ্ছে। তো আজকের মেনুটা কি হবে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটা দেখতে গেলে ভ্লগটা কন্টিনিউ করতে হবে। আর এই যে দেখো তুলসীর মালাটা পরেছি, কালকেই পরেছিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? আমার খুব পছন্দের একটা জিনিস। তো ভাই মায়াপুর গেছিল, ওখান থেকেই এনে দিয়েছে আমাকে। আর সকাল থেকে কি হয়েছে সবটাই তো তোমরা দেখেছো এতক্ষণ। আর এখন রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে বলতে পারো। তো কিসের অনুষ্ঠান, কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে বলবো। তো তার জন্য তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো এই যে রান্না হচ্ছে, এখানে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর এখানে মাছের আলু বসিয়েছি। তো দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাই। আলুটাকে ভাজা করে নিচ্ছি, আর এই যে ডাল হচ্ছে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান। তো চলো তোমাদেরকে বলি, অনুষ্ঠানটা হলো বৌদির দাদু মারা গেছে বাংলাদেশে, আর বৌদির মায়ের বাবা। তো সেই জন্য বৌদির মাকে তো চতুর্থ করতে হবে, মানে কাজ করতে হবে। তো সেই জন্যই কিন্তু আজকের এই আয়োজন আর সেই অনুষ্ঠান। তো দেখো, এখানে তো কেরালায় সমস্ত নিয়মকানুন আলাদা। তো এখানে তো চতুর্থ সেই সেই মানে শ্রাদ্ধ শান্তি সেগুলো হবে না। তো যতটুকু করা যায় ততটুকু চেষ্টা করা হচ্ছে। আর বাকিটা যখন বাড়িতে যাবে তখন অমাবস্যা ধরে বাকিটা কমপ্লিট করবে। তো আমরা এখানে যেভাবে পারছি সেইভাবেই কিন্তু অনুষ্ঠানটাকে করার চেষ্টা করছি, ঠিক আছে? আমরা ব্রাহ্মণের সাথে কথা বলেই করছি। তো বাড়িতে ব্রাহ্মণের সাথে কথা বলা হয়েছিল, উনি বলেছে ওখানে নিয়মকানুন সব যখন অন্যরকম, ওখানে শ্রাদ্ধ করার কোনো দরকার নেই। যেহেতু বৌদির মা খাওয়া দাওয়া করবে, তো সেই জন্যে যতদিন বাড়ি যাবে ততদিন তো আর নিরামিষ খেয়ে থাকা যায় না, আর তেল হলুদ ছাড়াও খাওয়া যায় না। সেই জন্যে বলল যে মেয়েরা বাবারা মেয়েদেরকেই বেশি ভালোবাসে। তো আগে 4 দিনে মেয়ের হাতে খায়, তারপরে কিন্তু
মেয়ের হাতেই সবার আগে উদ্ধার হয়, তারপরে আর কি ছেলেরা 10 দিনে 11 দিনে যাদের যা নিয়ম সেই অনুযায়ী ছেলে বৌমারা কাজ করে। তো এবার যেহেতু 4 দিনে মেয়ের কাজ করা নিয়ম, তো কোনোভাবে কিছু তো করতে হবে। তো ব্রাহ্মণ বলল যে মানে যতটুকু করা যায় শ্রাদ্ধটা বাদ দিয়ে মানে রান্নাবান্না করে আর কি ভাত বাড়াতে, ঠিক আছে। যেহেতু আমাদের মধ্যে ভাত বাড়ানোর নিয়মটা আছে, আমি জানি না তোমাদের কাদের কাদের মধ্যে এই নিয়মটা আছে, তো ভাত বাড়ানোর নিয়মটা আছে আমাদের মধ্যে, তো সেই জন্যে আর কি সমস্ত কিছু রান্না হচ্ছে। তো চলো তোমাদের বলি আজকে রান্নাটা কি কি হচ্ছে। দেখো সবটাই কিন্তু আদা জিরে বাটা দিয়ে হচ্ছে, কোনো কিছুতে কিন্তু পেঁয়াজ রসুনের ছোঁয়া নেই। আর এটাই সবার প্রথম বলে দিলাম তোমাদেরকে। তো রান্না হচ্ছে মাছের আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে হচ্ছে, আর ডাল হচ্ছে, পাঁপড় ভাজা হচ্ছে, সাথে 5 রকমের ভাজা হচ্ছে, আর পায়েস হচ্ছে, চাটনি হচ্ছে, পাঁপড় হচ্ছে, এগুলোই রান্না হচ্ছে আজকে। তো তোমরা দেখে নিয়েছো, দেখিয়ে দিয়েছি, তো চলো এখন রান্নাটা আগে কমপ্লিট করি। আর এইভাবেই সাথে থাকো, পাশে থাকো। আর ওই যে বৌদিও কিন্তু খুব ব্যস্ত আজকে, কারণ সবাই ব্যস্ত, অত বেশি টাইম হচ্ছে না। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর সেই জন্যে বৌদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আর মা যেহেতু বসতে পারে না নিচে, সেই জন্য মাকে কিন্তু এখানে চেয়ার টেবিলে দিয়েছি, কারণ মা নিচে বসে খেতে পারে না। আর মাকে দেখে তো বুঝতেই পারছো মা অনেকটা মানে ওজন বেশি মায়ের। তো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, কারণ ও মাছ খায় না, পুঁই শাক খায় না, ওটাতেও মাছের মাথা দেওয়া রয়েছে। ও ডাল দিয়ে খেয়েছে, ওকে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম, আর পায়েস চাটনি এগুলোই খেয়েছে। তো এই যে সবাই মিলে খাচ্ছে, আর আমারও ভীষণ খিদে পেয়ে গেছে। বৌদি আমাকে বলছিল যে তুমিও বসে পড়ো, সবাই তো বসে পড়েছে। তো আমি বললাম সবাই খাক, পরে আমি বসছি, কারণ আমার একটু ভিডিও করার ছিল। তোমরা তো জানো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে হবে, তো ভিডিওটা কে করবে, তো সেই জন্যে আমিই করছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো এখন প্রায় সন্ধে হওয়ার মতন হয়ে গেছে। তো আমাদের যে নিয়মে যেটা আছে ভাত বাড়াতে হয়, তো সবাইকে খেতে দেওয়ার আগে কিন্তু আখ তুলে নেওয়া হয়েছিল, মানে আগে থাকতেই সব কিছুর থেকে মানে যা যা আয়োজন করা হয়েছে সব কিছু থেকে আখ তুলে নিয়ে সেটা রেখে দেওয়া হয়েছিল। আর এখন কিন্তু সেটাই কিন্তু এই যে দেয়া হচ্ছে। তো এই যে আমাদের নিয়মে আছে বলেই কিন্তু এই নিয়মটা করা হচ্ছে। আর জানি না তোমাদের কাদের কাদের নিয়মে আছে এই ভাত বাড়ানোটা। তো আমাদের মধ্যে আছে এরকম সন্ধে হব সেই সময়টাই দেয়। তবে হ্যাঁ, আরও একবার দিয়েছে, মানে দুপুর 12টা 12:30 নাগাদ মানে দই চিড়ে মুড়ি খই এগুলোকে দিতে হয়, মিষ্টি এই সমস্ত দিয়েছে মানে 12:30টার দিকে। তারপরে এখন আবার দিয়েছে। আর ওই যে দেখেছো খাওয়া শুরু করেছে কিন্তু। তো মানে উনি আমার দাদু হয়, বৌদির দাদু মানে আমারও দাদু হবে। তো উনি যেখানেই থাক সেখানে ভালো থাকুক, আর ওনার আত্মার শান্তি কামনা করি। তো আর এই যে বৌদির মা প্রণাম করলো, আর উনি কিন্তু প্রথমেই জানো তো পিঠেটা নিয়েছে, জানো প্রথমেই পিঠেটা খাওয়া শুরু করেছে। আসলে কি বলো তো, মেয়ে মানে উনি তো বাংলাদেশে মারা গেছে, আর বৌদির মা তো ইন্ডিয়ায় থাকে, মানে আমাদের ভারতবর্ষেই থাকে। তো সেই জন্যে আর কি বাংলাদেশেতে অনেক দিন যাওয়া আসা করা হয় না, দেখা হয় না। তো মেয়ের হাতের খাবারটা উনি মরে যাওয়ার পরেই খেলো। আমার খুব খারাপ লাগছে বলতে। মামাম বোঝো, ছাড় ছাড় ছাড়। একদম ধোয়া যাবে। শুধু দুষ্টামি করে। এ দেখো মাম্মাম লেগে যাবে কিন্তু। করে না, এরকম করে না বাবা, এরকম করিস না। তোর কে শেখায় তোর এইসবগুলো? কে ওই শেখায় রে? ওই বদমাইশ। কে শেখায় তোর এইসবগুলো? তো মামাম প্রচুর দুষ্টুমি করছিল। আর তারপর আমি এই ঘরে এসেছি, তো আদি বলছে যে সম্পাপড়ি খাবো। এই যে সম্পাপড়িটা তোমাদের দেখিয়েছিলাম, ওর পিসিমণি পাঠিয়েছিল, তো সেই সম্পাপড়িটাই ও এখন বার করছে। বলল যে আমি এটাকে আনবক্সিং করব। তো জানোই তো ছোট বাচ্চাদের এই সব জিনিসে খুব ইন্টারেস্ট থাকে, তো সেই জন্যে পাপা সম্পাপড়িটা খুলছে ও খাবে বলে।
তো আজকে যে আমি কতটা ব্যস্ত ছিলাম তোমরা এই ভ্লগটা দেখেই বুঝতে পেরেছো, সেই জন্য কিন্তু আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আজকের ভ্লগটা এই পর্যন্তই। তো আগামীকাল আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে, আমি তোমাদের দিদিভাই অনু। তো এই দেখো, এই হরলিক্সটা কিন্তু তোমাদের দাদাভাই মায়ের জন্য কালকে নিয়ে এসেছে, কারণ সকালে করে মাকে হরলিক্স দেবো। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।